এই দেশ আপনার কাছে আগে নাকি সাকিব আল হাসান আগে? কারো কারো কাছে সাকিব আল হাসান আগে, পরে হচ্ছে দেশ। সাকিব আল হাসান বাঁচলে, সাকিব আল হাসান থাকলে দেশ থাকবে, সাকিব আল হাসান না থাকলে আগে আগে হচ্ছে সাকিব আল হাসান। তো এই কথা যদি আপনি বলেন যে সাকিব আল হাসান আগে, পরে হচ্ছে দেশ, তা পাবলিকের জুতা পায়ে না থাকলেও সে কিনে নিয়ে আসছে, আইনা আপনাকে মারবে। তো এইবার পয়েন্টে চলে আসেন, এখন সাকিব আল হাসানকে বাঁচানোর জন্য, এখন সাকিব আল হাসানকে সাপোর্টিভময় কথা বলার জন্য, সাকিব আল হাসান দেশ সেরা ক্রিকেটার না, শুধু বিশ্ব সেরা অলরাউন্ডার, এটা আমরাও বিশ্বাস করি এবং এটা আমরাও মানি এটা, এবং আমরা সাকিব আল হাসানের ফ্যান। আমরা সাকিব আল হাসানকে মনে করি, সাকিব আল হাসান যদি মাঠে থাকে, সে যদি বোলিংও না করে, সে যদি ব্যাটিংও না করে, অ্যাজ এ ফিল্ডিং হিসেবে দাঁড়াই থাকে, সেটাও একটা আমাদের বিশাল, সেটা শুধু বিশাল শক্তি খুঁটি না, সেটা হচ্ছে প্রধান খুঁটি। এটা আমরা মানি, এটা আমরা বিশ্বাস করি, ডাউটের কিছু নাই। কিন্তু সাকিব আল হাসান মার্ডার করছে কি করে নাই, এটা বিশ্বাস করি না, প্রমাণিত হোক। সাকিব আল হাসান আওয়ামী লীগের হয়ে এমপি নির্বাচিত হয়েছে, এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে। তো এখন এখন আইসে আওয়ামী লীগের বিপক্ষে যে যে দলগুলো ছিল, তারা এসে সাকিব আল হাসানের নামে মামলা ঢুকাবে, বানোয়াট মামলা ঢুকানো হবে। এটা ওই এক্স সরকার যখন ছিল, বানোয়াট মামলা বহু ঢুকানো হয়েছে, এটা আমরা বাস্তবতা দেখে আসছি। এখন এসে সাকিব আল হাসানের নামে বানোয়াট মামলা ঢুকানো হবে, এটা খুব বাস্তবিক ব্যাপার, লজিক্যাল ব্যাপার, সাধারণ জেনারেল ব্যাপার। প্রমাণিত হোক। এবং এই যে বানোয়াট মামলার পক্ষে আমরা না। বানোয়াট যে মামলা, সাকিব আল হাসান গাড়ি চাপা দিয়ে মার্ডার করছে, তার গাড়ি মার্ডার করছে, বানোয়াট মামলার পক্ষে না, যেটা ট্রু ইজ ট্রু, ফলস ইজ ফলস। তো এখন পয়েন্টে আসেন যে সাকিব আল হাসানকে যে ধরেন বানোয়াট মামলা বা সত্যিকারের মামলা, সাকিব আল হাসানের বিরুদ্ধে যে মামলা উঠছে, এটা বাঁচানোর জন্য সাকিব আল হাসানকে নিয়ে আপনারা এ ক্যাটাগরির, বি ক্যাটাগরির যে ক্রিকেটাররা, আপনারা যে তাকে নিয়ে এখন পোস্ট করতেছিলেন, গত 15 বছর যে মানুষ জোর জুলুম অত্যাচার, আয়না ঘর, জেল, বাসায় থাকতে দিত না, খাইতে দিত না, খুন ক্রোজ পার, তখন আপনারা কোথায় ছিলেন? তখনও আপনাদের দরকার ছিল না। আপনারা ক্রিকেটার, আপনারা দেশপ্রেমিক না, মানে আপনারা হচ্ছে দেশের জন্য এই রাজনীতি, পলিটিক্স, দেশ নিয়ে আপনাদের ভাবনা নাই। আপনারা ক্রিকেটার, ক্রিকেট খেলবেন, দেশকে জয় করবেন, হারাইবেন, খেলবেন, দেশ এতটুকু গণ্ডির ভিতরে। এছাড়া তো আপনাদের ফ্যামিলি আছে, দেশ আছে, পরিবার আছে, গ্রাম আছে, মহল্লা আছে। আপনি একজন মানুষ হিসাবে, আপনি একজন ক্রিকেটার হিসাবে আপনার দেশকে নিয়ে তো আপনার দায়িত্ব আছে। সাকিব আল হাসান কি পারতো না যে আমি এমপি সাকিব আল হাসান হিসাবে না, আমি এজ এ সাকিব আল হাসান হিসাবে এই গুম খুন, এই স্টুডেন্ট খুন, এই সাধারণ মানুষ খুন, এই সাধারণ মানুষের বুকে গুলি চালানোর পক্ষে না? সাকিব আল হাসান কি আন্দোলনের সময় 2 মাস ধরে বোবা হয়ে গেছিল? এখন যদি আপনি সাকিব আল হাসানকে জায়েজ করার জন্য আপনি যদি তাকে নিয়ে হচ্ছে গিয়ে কথা বলেন, তাহলে হচ্ছে গিয়ে আপনিও কিন্তু স্বাধীনতা বিরোধী। আপনিও কিন্তু তাহলে এখন স্বাধীনতা বিরোধী। কিভাবে বিরোধী? কারণ গুটি কয়েক যারা এই ক্যাটাগরি, বি ক্যাটাগরির ক্রিকেটার না, গুটি কয়েকজন মানুষ, তারা কিন্তু হচ্ছে কি করছিল, তারা একটু পোস্ট করছিল। কিন্তু আপনাদের মতো মানুষ, আপনাদের মতো সাকিব আল হাসান, আপনাদের মতো মানুষ যদি একটা পোস্ট করতো যে আমরা স্টুডেন্টের পক্ষে এবং এই গুলির বিপক্ষে, তাহলে কিন্তু জিনিসটা এরকম হইতো না। তাহলে কিন্তু জিনিসটা এরকম, আপনাদের মতো এই ক্যাটাগরির মানুষ, আপনাদের এই ক্যাটাগরির না, শুধু পুরো ক্রিকেট ফ্যামিলি থেকে যদি একটা সাকিব আল হাসান আওয়াজ তুলতো যে আমরা গুলির পক্ষে না, স্টুডেন্টকে যে গুলি চালানো হচ্ছে, সাধারণ মানুষকে যে গুলি চালানো হচ্ছে, এই গুলির পক্ষে আমি সাকিব আল হাসান না, তাহলে খেলা এত দূর আসতো না। স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখাচ্ছে স্যার একটা মারি একটা মরে, কিন্তু বাকিগুলো যায় না, এটাই হচ্ছে ভয়ঙ্কর ব্যাপার। এরপর আপনারা চুপ থেকেছেন। এখন যখন আসলেন, এখন যখন স্বাধীন হলো, মুগ্ধ মারা গেল, আবু সাইদ বুক পাইতে দিল, যখন এভাবে মানুষ নাম না জানা মানুষ, হাজারো মানুষ হারায় গেল, এখন আসছেন আপনার সাকিব আল হাসানকে জায়েজ করে। অথচ এই একটা সাকিব আল হাসানের কাছ থেকে আমরা একটা আওয়াজ শুনতে চাইছিলাম, হেল্প দ্য স্টুডেন্ট বা এগ্রি উইথ স্টুডেন্ট, এগ্রি উইথ আওয়ার জেনারেল পিপল, এরকম একটা লাইন শুধু শুনতে চাইছিলাম আমরা। কিন্তু আপনি সাকিব আল হাসান দূরে থাক, আপনারা কেউ বলেন নাই আজকে যারা সাকিব আল হাসানকে নিয়ে পোস্ট করতেছেন, সাফার গাইতেছেন সাকিব আল হাসানকে বাঁচানোর জন্য, আমরাও সাফার গাই। সাকিব আল হাসান দেশের সম্পদ, দেশের হয়ে খেলুক, তার এখনো দেশকে সার্ভিস দেওয়ার রাইট আছে এবং সেই যোগ্যতা, অ্যাবিলিটি আছে, আমরা এখনো তাকে কন্টিনিউ চাই। কিন্তু সাকিব আল হাসান এবং আপনারা মানুষের সাথে বেইমানি করছেন। আপনি কিসে কেন ভয় পাইছেন? আপনার হ্যাডাম কি কমাছে? আপনার হ্যাডামের দরকার নাই, ভয় পাওয়ার দরকার নাই, যেটা সত্য সেইটা বলেন। আপনি কিভাবে বাংলার স্টুডেন্ট গুলি করে মারে, বাংলার সাধারণ মানুষকে গুলি করে মারে, সেটার পক্ষে আপনি কিভাবে ছিলেন? আপনি চুপ ছিলেন মানে সেটার পক্ষে ছিলেন। আপনার বলার রাইট ছিল তো, আপনার সব কমিউনিটি করে বলতেন
আপনারা যে ক্যাটাগরির পঞ্চপাণ্ডব আছেন বা সবাই মিলে আপনারা আওয়াজটা তুলতেন, আপনার সরকার বিরোধী কথা বলা দরকার ছিল না, আপনারা জাস্ট এইটা বলতেন যে যা হয়েছে হয়েছে, একটা সমাধান হোক, বাট স্টুডেন্টের গায়ে, সাধারণ মানুষের গায়ে গুলি চালানো চলবে না। আমি এজ এ সাকিব আল হাসান, আমি এজ এ ক্রিকেটার, আমি গুলি চালানোর পক্ষে না, এই লাইনটা বলতেন। এই একটা লাইন বললে এই স্বৈরাচারী খুনি সরকার এত লাশ ফেলতে পারতো না। আপনারা ভাবতে পারেন না, দেশের মানুষের টাকায় কেনা পিস্তল, রাইফেল, বন্দুক, গুলি সেটা দেশের মানুষের গায়ে চালাইছে। এটা কেমনে সহ্য করছেন? এটা কেমনে, কিভাবে সহ্য করছেন আপনারা? এখন এসে সাকিব আল হাসানকে সাপোর্ট করতে, জায়েজ করতে আপনাদের লজ্জা লাগে না? সাকিব আল হাসান বলে নাই, আপনারা এখন যারা সাকিব আল হাসানকে জায়েজ করতেছেন, আপনারা একটা পোস্ট করতেন, আমার খেলা থাকুক বা থাকুক না, চাকরি থাকুক, মানুষ মরে যাইতেছে, আপনি বসে বসে স্কলিং করতেছেন আর দেখতেছেন, মনে মনে হয়তো আপনিও চাইতেছেন সরকারের পতন হোক, বাট মুখটা খুলতে অসুবিধার কোথায় ছিল? সবাই মিলে মুখ খুললে, সবাই যখন গণজোয়ার উঠে গেল, কবি, সাহিত্যিক, শিল্পী, জার্নালিস্ট, পাবলিক, আপনার হচ্ছে গিয়ে রিস্কাওয়ালা, আপনার হচ্ছে গিয়ে তোমার গার্ডিয়ান, আইনজীবী, গায়ক, টিকটকার, সব মানুষ যখন নামলো, তখনও আপনারা মুখ খুলেন নাই। 5 তারিখও গুলি চালাইছে। আপনারা আওয়াজ তুললে, আপনারা কণ্ঠস্বর বের করলে এত লাশ পড়তো না, এত গুলি চলতো না। ইভেন সাকিব আল হাসান যদি আওয়াজ তুলতো, এই খেলা এত দূর যাইতো না। কারণ সাকিব আল হাসানের মুখ থেকে একটা কথা বের হওয়া মানে বিশাল একটা ধাক্কা, বিশাল একটা সাপোর্ট ছিল স্টুডেন্টের জন্য। স্টুডেন্টরা আরো এনার্জি ফিরে পাইতো। কিন্তু সেটা আপনারা করেন নাই। সেটা আপনারা করেন নাই মানে কি? আপনারা আপনাদের স্বৈরাচার খুনি হাসিনাকে আপনারা জায়েজ করার জন্য, আপনারা তার বিপক্ষে যাবেন না বলে আপনারা চুপ করে থেকেছেন। বিশ্বাস করেন আর না করেন, লাউড অ্যান্ড ক্লিয়ার।